আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। অবশ্য ভালো কিছুক্ষণ আগে ছিলাম, এখন ভালো নাই। দেখেন, এই সন্ধ্যাবেলায় সে নিয়ে আসছে এতগুলা ছোট মাছ। শুধু নিয়ে আসাই থামে নাই, তাকে নাকি এখন রান্না করে দেয়া লাগবে। এই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা লাগবে। এটা দেখে আসলে আর ভালো থাকতে পারছি না। এখানে আছে পাবদা, চাদা এবং কিছু পাঁচমিশালি মাছ। ছোট মাছ খেতে তো অনেক মজা, কিন্তু কাটাটাই কষ্ট। চলুন শুরু করি কাটাকুটি, রান্নাও করতে হবে। এই চাদা মাছ কাটতে চেয়ে শুধু শুধু হাতে খোঁচা লাগে, ভালো লাগে বলেন? এখন এই ফ্রাই প্যানটাতে প্রথমে আগে থেকে কুচি করে রাখা আলু এবং পেঁয়াজ নিয়ে নেব। তারপরে স্বাদমতো লবণ নিয়ে নেব। এখন এই লবণ দিয়ে আলু আর পেঁয়াজগুলো খুব ভালো মতো হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব। তারপরে এর মধ্যে আদা, রসুন এবং মরিচের পেস্টটা দিয়ে নিব। জিরা গুঁড়াও দিয়ে নিব, সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে নিব। এখন প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিব। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এখন সবগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে কিন্তু। তারপরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই মাছগুলো এর মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। আর একটু সামান্য তেল দিয়ে নিব। এই দেখুন, সুন্দরভাবে মাছগুলোর সাথে এই আলু পেঁয়াজগুলো খুব ভালো মতো মাখিয়ে নিয়ে তাতে প্রয়োজন মতো সামান্য একটু পানি দিয়ে এইটাকে এখন আমি রান্না হতে দেব। পানি কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য পানি দিলেই হবে। ওহো, এর মধ্যে তো আমি ধনেপাতাও দিয়েছিলাম। ধনেপাতা না দিলে কি ভালো লাগে বলেন? তরকারির স্বাদ নিয়ে আসার জন্য ধনেপাতা তো খুবই দরকারি। সেই জন্যে ধনেপাতা দিয়ে এখন এটা আমি দিয়ে দিব চুলার উপর, আর সেটাকে হইতে দিব রান্না। মাছটা কিছুক্ষণ রান্না হয়ে আসার পর এর উপর ছিটিয়ে দিব কিছুটা সরিষার তেল। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে হালকা ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।